ডাকলিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা দুয়ার খুলল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কইলা আমি দেখলাম যাইয়া উমর রাদিয়াল্লাহু তাআলা তো কান্না কান্দন, চকুর পানিয়া বুক বাসিয়া যায়। আমি জিজ্ঞাইলাম আমিরুল মুমিনিন, আজ ঈদের দিন মানুষ অপেক্ষা করা ঈদগার মারলো, আপনি নমাজ পড়াইটা আপনার দেখি দোয়ার লাগাইয়া করো বইয়া খানবেন, কারণ লাগিটা। আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইল, ভাই আবু হুরায়রা, ঈদগার মাঠে মানুষ দুই দলে বিভক্ত হয়ে যাইবা, একদল মানুষ হইবা রোজাদার আর একদল মানুষ হইবা বেরোজাদার। আমি জানি না হাই ঈদগার মাঠে কোন দল আমার জায়গা হইব। রোজাদার অগলর দল আল্লাহ আমার জায়গা দিবা না, আমার ঠিকানা হইব বেরোজাদার অগলর দল। অথচ যে আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছ থেকে, আল্লাহর নবীর কাছ থেকে স্পেশাল যে 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পাইছেন, এই 10 জনের মধ্যে সিরিয়ালে তাই 2 নম্বর জন। জুড়ে হোক সুবহানাল্লাহ। মরহুম মাসুক মিয়া তালুকদার ও তালুকদার বাড়ির সকল মুর্দেগানদের ইসালে সব উপলক্ষে আয়োজিত আজকের এই মুআতাবরক মুবারক আজিমুশান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি ওস্তাদুল উলামা হযরত মাওলানা আব্দুল শহীদ গুরি সাহেব, সহসভাপতি জনাব মুজিবুর রহমান তালুকদার সাহেব, আমার ভাই লন্ডন প্রবাসী জনাব জাফর ইকবাল সাহেব সহ হযরত উলামায়ে কেরাম, উপস্থিত মুরব্বিয়ানে ইজাম, যুবক জন, নওজোয়ান ভাই হল, মাসুম বাচ্চাই নকল, পর্দার আড়ালের আমার পর্দানিশীল মা ও বই নকল, মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার শান সেই দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিনে এই জান্নাতি বাগান সাজাইবার তৌফিক আমরারে দিছেন। আর আমরা লাগাইন মানুষের এই বেস্তি বাগান হইয়া বইবারও তৌফিক দিছেন। শুকরিয়া আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এই মজলিস বড় মুবারক মজলিস, যে মজলিস হইয়া বইলেও গুনাহ মাফ হয়। হোক সুবহানাল্লাহ। হুজুরে ওরমাইলা মহফিল হইয়া যারা বইলেইবা, আল্লাহ তাআলারে দুজখ থেকে নাজাত দিলাইবা। হুজুরে ওরমাইলা মহফিল হইয়া যারা বইলেইবা, আল্লাহ তাআলারে বেস্তি ওগলর দল কবুল করিলেইবা। খুশি না বেজার? আমরা শুকরিয়া আদায় করি এমন মহফিল আনি আল্লাহ আমরারে বহাইছেন, যে মহফিল আইয়া বইলেও গুনাহ মাফির খুশখবরি পাওয়া যায়, দুজখ থেকে নাজাত পাওয়া যায়, ব্যস্ত যাইবার সুসংবাদ পাওয়া যায়। আজকের মহফিলটা বড় মুবারক মহফিল। তিলাওয়াতেরও খুরাক আছে, হামনাতেরও খুরাক আছে, ওয়াজ মহফিলেরও খুরাক আছে। সকলটাই মিলাইয়া আজকের মহফিল মুবারকর উপরে দি মুবারক, নূরের উপরে দি নূর। জোরে হোক সুবহানাল্লাহ। ও মাত্র একদিন আগে আমরার মাসটাকে মাহে রমজানুল মুবারকর মতো একটা মহান নিয়ামতর মাস অতিবাহিত হয়ে গেছে। খোকা ডিগ্রা ডিগ্রায় গতকাল আমরা ঈদ উল ফিতর উদযাপন করছি। রমজান মাস পাইয়া রোজাদার হল বড় খুশি আসলা, আর এই খুশি করিয়া রোজা রাখছেন। রমজান বিদায় হয়ে গেছে, রোজাদার হল মনে মনে বেজার, আফসোসর মাঝে আসছেন। আর রমজান মাস যাওয়ায় মুনাফিক বেজার আছিল, যাওয়া গিয়ে মুনাফিক বড় খুশি হয়েছে। পাতেন না? রোজাদারে রোজা মাস পাইলে খুশি হয়, খুশি হইয়া রোজা রাখে। আর রমজান যাওয়া গিয়ে টাইম আইলে রোজাদারের মনের মাঝে বড় আফসোস পয়দা হয়, বড় সদমা পয়দা হয়, বড় কষ্ট না দিলে। হোকা ডিগ্রা ঠিক নাই। মুনাফিক বড় খুশি হয়, হয় খাইছি রোজা মাস তবে লুকাইছা খাইয়া, কিন্তু এখন আর যাইরা খাইতাম পারবো, লুকাইয়া খাওয়া লাগতো না, মনে মনে বড় খুশি। হোকা নাউজুবিল্লাহ। রমজান শরীফের এই মাস আমরার মাঝে আওয়ার বাদে
মাহে রমজানকে উপলক্ষ করি আমরা মধ্যে বহুত পরিবর্তন দেখা দিছে মাতুকা এবাদতি বন্দেগীর আগ্রহ হয়ে দেয় রমজান মাস আইলে বন্দা আল্লাহর গুলামির মাঝে ডুবে আল্লাহ মুখা দাবিত হয় মাহে রমজানকে উপলক্ষ করিয়া আল্লাহরে খুশরবার মতো যত নেক আমল আছে সারা মাস ব্যাপী রোজাদারে একটার বাদে আরেকটা নেক আমল করতে থাকে হোকা ঠিক দিনা ঠিকলাই রোজা মাস গেছে কি এখন বাদ দিলেই তামনি মাতুকা বলে রোজা মাস গেছে কি এখন বাদ দিলাই না মাহে রমজানের মাঝে যে পরিবর্তনগুলো আল্লাহর পথে আমরার জীবনে ঘটছে রমজান বিদায় নেওয়ার সাথে সাথে যদি আমরার জীবন থেকে এগুলো আবার বিদায় নেই কি রমজান মাস পাই আমরার কোনো লাভ হইছে না বরং মাহে রমজান বিদায় নিলে গিয়েও যে পরিবর্তনগুলো আমরার মাঝে ঘটছে এই পরিবর্তনগুলারে যদি আল্লাহর পথে আমরা দরিয়া রাখতাম পারি পরবর্তী রমজান পর্যন্ত তবেই আমরা সফল রোজাদার তবেই মাহে রমজানরে ভাবা সার্থক হইব মাতকা ঠিক না ঠিক নাই কিন্তু আমরা মেজরিটি মানুষ রমজান আইলে যে পরিবর্তন হয় রমজান গেলে কি এটা আমরার মাঝে আর থাকে না মাতকা জি এলাকি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাঝে ফরমান রমজান মাস আইলে অন্তত রোজাদারে অহল গুনার কাম থেকে নিজরে বাঁচাইয়া রাখবার চেষ্টা করে এই মাহে রমজান শরীফে যেমন গুনামুক্ত বন্দার জীবনটা ছিল রমজান বিদায় নেওয়ার সাথে সাথে বন্দা যদি আবার নিজরে গুনামুক্ত রাখতে পারে গুনার কাম থেকে বাঁচাইতে পারে আল্লাহ নবী ফরমাইছেন নেই আল্লাহর বন্দা আল্লাহর এই বান্দি আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতকারী জোরে হোক সুবহানাল্লাহ হুজুরে হাদিস শরীফের মাঝে ফরমান ইত্তাকিল মাহারিমে তাকুন আবুদান নাস আমার যে উম্মত যত সব হারাম খাম আছে এই সমস্ত হারাম খাম থেকে যদি বাঁচিয়া থাকি যাইতে পারে মানে সমস্ত গুনাহ থেকে যদি বাঁচিয়া থাকি যাইতে পারে তাহলে গোটা পৃথিবীর সমস্ত মানুষের মাঝে আল্লাহর কাছে আমারই উম্মত সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহওয়ালা সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতকারী সবচেয়ে আল্লাহর কাছে শ্রেষ্ঠ গুলামি করলেওয়ালা নবী কইছেন নিবিলে 100 রাকাত নফল নামাজ পড়লে 100 বার কোরআন শরীফের তিলাওয়াত করিয়া খতম পুরাইলে আল্লাহর কাছে তাই শ্রেষ্ঠ ইবাদতকারী কথা কইছেন না এলা কি দরকারি দুলা মাতমু আপনারা বইছেন যেহেতু 100 রাকাত নফল নামাজ যাইন পড়বা তাই তো এমনিতেই আল্লাহর কাছে আল্লাহওয়ালা নমাজি মানুষ এতে কোনো সন্দেহ আসেনি 100 বার কোরআন শরীফের খতম যাইন পুরা করবা কোরআন শরীফ তিলাওয়াত করে করে দিন রাত কাটাইবা তাই তো এমনিতেই আল্লাহর কাছে নেক আমলকারী আল্লাহওয়ালা বান্দা বান্দি আল্লাহ নবী এই হাদিস শরীফের মাঝে নফল ইবাদত বন্দেগীর কথা না হইয়া কইছেন যে উম্মতে গুনাহ ছাড়ি দিতে পারবো আল্লাহর কাছে এই উম্মত শ্রেষ্ঠ ইবাদতকারী কেনে নফল আমলের কথা কইলে কমক বেশক আমরা করার চেষ্টা করি মাতই না সোয়াদর আইলে ইমাম সাহেব বয়ান দিলে আইল ওগুলো নফল নামাজ কিছু পড়বা তিলাওয়াত কিছু করবা জিকির বিকির করবা দান সদকা খয়রাত করবা কেউ বেশি কেউ মিডিয়াম কেউ কম কিন্তু কেউ বাদ নাই কম বেশ তো নফল ইবাদতি বন্দেগী করি মাতই না জি আমরা ওয়াজ শুনলে আমল করার চেষ্টা করি বাট যত ওয়াজ হোক না কেনে গুনাহ ছাড়ি দিবা লাগি কিন্তু ই ওয়াজ শুনার বাদে হল বাধা আমরা রনব মাধুকা নহল ইবাদতির ব্যাপারে আগ্রহ আছে করার চেষ্টা করি কিন্তু গুনাহমুক্ত জীবন গঠন করতাম পারলাম না গুনাহ ছাড়তাম পারলাম না গুনাহ থেকে বাঁচতাম পারলাম না মাধুকা জীবনটা গুনাহমুক্ত জীবন হইল নি না
সুদগুর মানুষের যদি হইন বিলে ভাই সাহেব একবার তো এখন সুদ খাওয়া বাদ দিলাও ই ওয়াগ হরিয়া আপনি এই মানুষের আস্থা জীবনেও বুঝানি কষ্ট হইব সুদ খাওয়া বাদ হইতে পারতা না মাত্র ঠিক না ঠিক না গোস কর মানুষের সামনে যদি হইল ওয়াদা করুক আপনি গোস সারি দিবা খুব সহজেই মানুষের ওয়াদা করাইতে পারতা না বিচারা চিন্তা করবো আমি যে ওয়াদা দিতাম গোস খাইতাম না আমি যে ওয়াদা দিতাম সুদ খাইতাম না আর বাদে আমার কি উপায় হইব কারণ সুদ তো আমি ছাড়তাম পারতাম না গোসও ছাড়তাম পারতাম না বাদুকা এলে কি গুনার খাম সহজে মানুষের স্বার্থে রাজি হয় না আর গুনার খাম থেকে মানুষ বাঁচিয়া থাকতে চায় না কারণ শয়তান আমরা লগে লগে আছে এই শয়তানের ডিউটি হইল আল্লাহর নাফরমানি করাইয়া আমরা এই জমিন থেকে গুনাহগার বানাইয়া এই জমিন থেকে জাহান্নামর খুরাক বানাইয়া আমরা বিদায় করতে খুকা ঠিক না ঠিক নয় এলাকি নকল আমল সহজে করতাম পারি সহজে গুনাহ হল মাইছে স্বার্থ একমত নাই নি আপনার আমার লগে সহজে হল মাইছে গুনাহ স্বার্থ পারে না এলাকি আল্লাহ নবী হাদিস শরীফের মাঝে ফরমান ইত্তাকিল মাহারিমে আবুদান নাস দুনিয়ার মাঝে আল্লাহর কাছে সবচেয়ে বড় ইবাদতকারী শ্রেষ্ঠ ইবাদতকারী ও মানুষ যে মানুষে গুনার কাম ছাড়ি দিতে পারছে দূরে হইল না সুবহানাল্লাহ রমজান মাসও আমরা বাঁচিয়া আসলাম রোজা মাস গেছে গিয়া গুনাহ আমরা আবার রোজার আগে দেলা করছিলাম ওলা আরম্ভ করে দিতাম নি না রমজানের যে অভ্যাস রমজানের যে পরিবর্তন রমজানও যে আমরা আল্লাহ মুখা হইছিলাম বাকি রমজান পর্যন্ত ওলা থাকতাম বাদকা থাকতাম নি না থাকতাম না আল্লাহ তুমি আমরা তৌফিক দেও হোক আমিন কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাঝে ফরমায় রাগিমান ফুরাজুলিন ও ব্যক্তির নাক দুলাই মলিন হোক মানা হুজুরে ফরমাইনি মানুষটা ধ্বংস হয়ে যাক যে মানুষের রমজান মাস পাইল কিন্তু গুনাহ মাফ করাইবার আগে আগে এই মানুষটার মাস থাকি মাহে রমজান বিদায় নিল রোজা মাস পাইল গুনাহ মাফ করাইতে পারলো না কিন্তু রোজা মাস তো তার কাছ থেকে বিদায় নিল গিয়া আল্লাহ নবী ফরমাইনি এই ব্যক্তির নাক দুলাই মলিন হোক মানা এই ব্যক্তির ধ্বংস হয়ে যাক তা আমরা মাহে রমজান মাগফিরাত রহমত নাজাতর মাস পাইছি আমরা আশা রাখছি আল্লাহর দরবারে রমজান ডে আল্লাহ উসিলা করি আমরা মাফ করে দিবা বলে হোক আমিন আমরা রমজান বিদায় হয়েছে বাদর দিনও আমরা খিতা করছি ঈদের নামাজ আদায় করছি এই ঈদের নামাজ বেরোজাদারও লাগি না এটা রোজাদারের নামাজ হোক সুবহানাল্লাহ রমজান মাসে যারা রোজা রাখছেন রমজান মাসে জৈবার বাদর দিন ও শাওয়াল মাসের পয়লা তারিখ ঈদুল ফিতরের দিন আমরা ঈদের নামাজ আদায় করছি মানে সালামার রোজা রাখিয়া ঈদের দিন ঈদুল নামাজ আদায় করিয়া মাহে রমজান শরীফের রোজা রাখার শুকরিয়া আদায় করছি এর আগে ঈদুল ফিতরের আরেক নাম হইল ঈদুল শুকুর ঘুরে হোক সুবহানাল্লাহ ঈদুল ফিতরের আরেক নাম কিটা শুকরিয়া আদায় করবার ঈদ জুড়ে হইল না সুবহানাল্লাহ লে শুকরিয়া আদায় করবার ঈদ খিলা বিলে সারা রমজান মাস রোজা রাখি আল্লাহর গুলামের মাঝে খাটাইছি আর রোজা শেষ হইছে আজ খাইতাম বালা করিয়া ফিনতাম বালা করিয়া না সাল দিতাম বালা করিয়া না রোজাদারের ঈদ ইটা নাই বরং রোজাদারের ঈদ হইল নামাজ আদায় করিয়া হোক সুবহানাল্লাহ কিন্তু রমজান মাস বিদায় নেওয়ার বাদে যে ঈদটা আমরা সামনে ঈদুল ফিতরের দিন মুসলমানের বহুত বেটা বাতি দাস হয় মহান একটা ঈদের পবিত্র দিন রে এরা বেইজ্জতি গোটায় অপবিত্র করে কিন্তু মুসলমান আমরা মই মুরব্বী হলে বাধা দেই না নিষেধ করি না গান বাজনা ঈদের দিনও তারা করায় গাড়িত আপনার বক্স বান্ধে মাইক বান্ধে এর বাদে যুবক ভাই হলে নাচবাল দে গান বাজনা করাইয়া ঈদের দিন আমোদ ফুর্তি করিয়া ঈদের এটা পবিত্র দিন দে তারা অপবিত্র করে ওকা ঠিক না ঠিক না এটা হারাম না যায় গুনার খাম আমরার ভাই বিরাদর যারা আছেন বাসিয়া থাকতা ঈদের দিন
যদি কোনো মুসলমান এই সমস্ত কাম করে তার ইমানের মাঝে দুর্বলতা হইব, আল্লাহর গজব তার উপরে নাজিল হইব। কারণ ইমানদার মুসলমান মুমিন যারা রোজাদার দ্বারা ঈদের দিন গান বাজনা করার দিন নাই, বরং নামাজ আদায় করিয়া তিলাওয়াত করিয়া নবীর উপরে দুরূদ শরীফ পড়িয়া জিকির আজকার করিয়া দান সদকা খয়রাত করিয়া দিনটা আল্লাহর গোলামির মাঝে কাটাইলে প্রকৃত ঈদ ভালো নইব। যেহেতু এই প্রসঙ্গে দুইটা কথা খোয়া লাগে, ঈদ গেছে তো কত খাইল মাতুকা মাতুন্না সাহ হল আরবার ঈদ আইব দেখুকা যে আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন ঈদের জামাত ফলাইতা মুসল্লি হল ঈদগার মাঠাইয়া বরি গেছে নিয়া অপেক্ষা করলা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর নাই। কারণ আজকের ঈদের জামাত ইমামতি করবা আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দীর্ঘ সময় অপেক্ষা করবার মাঝে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে দেখেন খাজুরের ভাতার ঘর দুয়ারের সামনে খালাইয়াও নয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে চিৎকার দিয়া কান্দির আর চকুর পানি দি বুক বাসারা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেন, আমিরুল মুমিনিন ঈদগার ময়দান মুসল্লি হলে পরিপূর্ণ আপনার অপেক্ষায়, আপনি ঈদগার মাঠে হাজির হইতা ইমামতি করতা নামাজ পড়াইতা, কিন্তু আপনি এখনো ঈদের মাঠে গেলা না। আমি আইলাম আপনি দেখি দুয়ার লাগাইয়া গলো খান্দইন, কিতা লাগে খান্দইন দুয়ার খুলো খাও। ডাকলিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুয়ার খুলইন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা আমি দেখলাম যাইয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কান্দা কান্দন চকুর পানিয়া বুক বাসিয়া যায়। আমি জিজ্ঞাইলাম আমিরুল মুমিনিন আজ ঈদের দিন মানুষে অপেক্ষা করটা ঈদগার মারলো আপনি নমাজ পড়াইটা, আপনি দেখি দুয়ার লাগাইয়া গরো বইয়া কান্দবেন কারণটা কিটা? আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলে ভাই আবু হুরায়রা ঈদগার মাঠে মানুষ দুই দলে বিভক্ত হয়ে যাইবা, একদল মানুষ হইবা রোজাদার আর একদল মানুষ হইবা বেরোজাদার। আমি জানি না হাই ঈদগার মাঠে কোন দল আমার জায়গা হইব। রোজাদার অগলর দল আল্লাহ আমার জায়গা দিবা না, আমার ঠিকানা হইব বেরোজাদার অগলর দল। অথচ যে আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছ থেকে আল্লাহর নবীর কাছ থেকে স্পেশাল যে 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পাইছেন, এই 10 জনের মাঝে সিরিয়ালে তাই 2 নম্বর জন জুড়ে হোক সুবহানাল্লাহ। যাই নইলা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা অনুযায়ী আমার বাদে কেউ নবী হইয়া দুনিয়া তাইলে আমার উমর আল্লাহ নবী বানাইয়া দুনিয়া পাঠাইলা বলে। আল্লাহর কাছে অত দামি, কিন্তু তাইলো ঈদের দিন দোয়ার লাগাইয়া খান্দন যে আমার খুন্দল জায়গা হইব। ভাই হল দুনিয়ার একটা জিন্দগি আমরা খাটাইলাম বড় আরা খালি, দুনিয়ার একটা জিন্দগি আমরা খাটাইলাম। আমরা এই জীবনটা এমন ভাবে খাটের দুনিয়ার পিছনে আমরা দৌড়াইতে আছি, দুনিয়ার পিছনে আমরা ঘুরাইতে আছি, দুনিয়ার মজায় আমরা বিভোর, দুনিয়ার মজায় আমরা ব্যস্ত। দুনিয়া দুনিয়া হইয়া দুনিয়াদার হয়ে গেলাম, কিন্তু এই দুনিয়ায় আমরা রাখতো না, চাইলেও আমরা দুনিয়াত রইতাম পড়তাম লাই হাইলোক গাইলোক দুনিয়ার মুসবি জীবনের সফর করি কবরও যাওয়া কি লাগবো, কিন্তু এই খবর কিটা লইয়া যাইতাম পঞ্জি ভাতা সামানা এখনো আমরা জোগাড় হইল না। সবাই মুসাফির। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমান কুল মাতাউদ দুনিয়া কালিল ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা ওয়ালা তুযলামুনা ফাতিলা। এ আমার হাবিব, দুনিয়ার মানুষের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে এটা খবর জানাই দেওয়া,
দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী, দুনিয়ার জীবনটা অস্থায়ী, দুনিয়ার জীবনটা একটা মুসাফিরি জীবন। আমরা সবাই সফরের আলোতে আছি, হক দিনের মেহমান দুনিয়াত মাথুকা কতখান আমরা হায়াতে জিন্দেগি। আহা, আজান তো সবর শেষ হয়ে গেছে। আপনারা রিখাই আজান হইবার বাদে নমাজ মসজিদ জমাতে পড়তে কেমন সময় বাকি? মাথুকা বেশি সময় বাকি থাকে না। আজান হইবার কিছু সময় বাদে আকামত হয়, কিন্তু আকামত হয়ে গেলে জামাত শুরু হইতে আর দেরি হয় না, সাথে সাথে জামাত আরম্ভ হয়ে যায়। ও ভাই, দুনিয়ার মুসাফিরি জীবনের এই সফরের হালতের জীবন আমরা এই পরিমাণ সময় আছে, আমরার জীবনের আজানও শেষ হয়ে গেছে, আকামতও শেষ হয়ে গেছে, বাকি আছে শুধু জামাত। শেষ হয়েছে না? আমরা এই খবরও নাই তো, এই গবেষণাত নাই, এই চিন্তাত নাই। আমি যেদিন দুনিয়াত মাইর করতে কি জন্ম লইছিলাম, আমার ডাইনখানো আজান দেওয়া হয়েছে, আমার বাউখানো একামত দেওয়া হয়েছে। হয়েছে না? মাত হই না দেখি আপনার হয়েছে না? হয়েছে। বাচ্চাই নখনো তো জন্ম লইলে আজান একামত দেয়নি না, দেই না আমরা। আমার জন্ম ওইবার বাদে হইছে নি না? হইছে না। তার মানে বুঝিলেও আমার দুনিয়ার মুসাফিরি জীবনের আজানও শেষ হয়ে গেছে, একামতও শেষ হয়ে গেছে, এখন শুধু জামাত বাকি রয়েছে। আমি যেদিন মারা যাইব সেই দিন ময়দান জামাতে নামাজ হইব। তাহলে জীবন কতটুকু? মাতই না, আজান একামত শেষ হয়ে গেছে, এখন জামাত হইতো। তার মানে আমার জীবন একেবারে মুখতসর থেকে মুখতসর। বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজাবি। আমার ভাই লন্ডন প্রবাসী জাফর ইকবাল ভাই স্টেজে আইলে খুশি হইমু। আর আমি আলোচনা এখন শেষ করমু অল্প সময়ের ভিতরে। এই মহফিলটা এই তালুকদার বাড়ির ইশালে সাহাবর মাহফিল মধ্যে গান লাগি। আর আমার ভাই জাফর ইকবাল সাহর বাবা মরহুম মাসুক মিয়া সাহ, এই বাড়ি বড় ঐতিহ্য বাড়ি, এক বাড়ি। এই বাড়ির খারি সাহ, হাবিজ সাহ আসইন, এরপরে শিক্ষক আসইন, সরকারি সেনাবাহিনীর চাকরিজীবী বহুত গুরুত্বপূর্ণ মানুষ আসইন, অনেক গেছেন কি অনেক আসইন। তো আমরা দোয়া করি আমরা এই এলাকার আত্রাবর হলর মধ্যে গান দেল্লায় মাফ করি দুকা জোরে হইল আমিন। আর খাস করিয়া এই বাড়ির এই পরিবারের এই গোষ্ঠীর যত মধ্যে গান আল্লাহ সবাই রে মাফ করি দুকা হুকা আমিন। বিশেষ করে সাসাইন নাই, আমার জাফর ইকবাল ভাই সাসাইন অনেক দুনিয়াত নাই, বিদায় নিছেন কি। তার বাবা মরহুম মাসুক মিয়া সাহেব দুনিয়াত নাই, বিদায় নিছেন গিয়া। আমরা দোয়া করি আল্লাহ তালার খবর গেলেন তোরে জান্নাতর বাগিচা বানাই দেগা বলে হোক আমিন। সাহেব হল আমি মখতসর কিছু আলোচনা করলাম। আল্লাহ আমারও আমল করার তৌফিক দেখুয়া, আপনারাও আমল করার তৌফিক দেখুয়া। আর আজ করি মহফিলটারে আল্লাহ কামত তো কি জায়গার মাঝে দাইমার কায়েম রাখুকা। আর এই মহফিলটা আমরা সবর লাগি নাজাতর উসিলা হিসাবে আল্লাহ কবুল করুকা। আল্লাহ যেন এই মহফিলটা জরিয়া করিয়া কামতর ময়দানের দিন আমরা সবাই নাজাত দেন হলে হোক আমিন। আমার অনেক মুরব্বী বাপ হল, যুবক ভাইয়েন আমার ডাইনেভাবে আমার মুরব্বী সাহেব হল, এরপরে আমার ভাই মোল্লা হাসান, অনেক উলামায়ে কেরাম হল ইখান ইয়া হাজির হয়েছেন। বিশেষ করিয়া আমরা প্রিয় শিল্পী আমরা মুজাহিদ ইসলাম মৌলানা মুজাহিদ ইসলাম বুলবুল ভাই আইসলা তাইন হামনাথ পেশ করছেন। আজকের এই মহফিলটা অত্যন্ত বরকতপূর্ণ মোবারক মহফিল। একদিকে তিলাওয়াতেরও খোরাক হয়েছে, আমি আগেও কইছি, আর হামনাথেরও খোরাক হয়েছে। আর উলামায়ে কেরাম হলেও মাঝে মাঝে বয়ান দিরা আমার এই টাইমে মখতসর কিছু সময় আপনার লোকে বুয়া হইল, ক্ষত হইল। আল্লাহ যেন আমরা সবাই রে আল্লাহর গুলামির মাঝে কবুল করেন হলে হোক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।